কাঁটাতার সীমান্তরেখা সবকিছুকে ছাপিয়ে ভাই বোনের সম্পর্কই শেষ কথা বলল। আর মানবিক কারণে মৃত ভাইয়ের শেষ ইচ্ছেকে সম্মান দিল দুই দেশের বাহিনী। উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য ওপার থেকে এপারে আসার সুযোগ পাননি বোন। তাই ভাই যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি শেষবারের মতো ইচ্ছে প্রকাশ করেন যেন তার বোন একবার তাকে দেখে যায়। কিন্তু এখনও ওপার থেকে এপারে আসার জন্য সমস্যা রয়ে গিয়েছে। তাই দুই পাড়ের মানুষের শিকড়ের সম্পর্ক বজায় রাখতে সমস্যা হচ্ছে। এরকমই এক পরিস্থিতির মুখোমুখি হন মাটিয়াড়ির শরীফুল মণ্ডল। তার বোন বাংলাদেশে থাকলেও এপারে আসতে পারেননি। এমনকি পাসপোর্ট না মেলায় কোথাও যেন তার বোনকে বেদনা বয়ে বেড়াতে হয়। তবে শরীফুলের শেষ ইচ্ছের কথা জানতে পেরে এদেশের সীমান্ত রক্ষীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তড়িঘড়ি তার দেহ নিয়ে যাওয়া হয় সীমান্তে। সেখানে বোনকে তার ভাইকে শেষবারের মতো দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। বিএসএফ সূত্রে খবর, মাটিয়াড়ি পঞ্চায়েত সদস্য খোকন মণ্ডল বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়ন সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডারকে জানান যে শরীফুল মণ্ডল মাটিয়াড়ির গ্রামের বাসিন্দা। তিনি বিএসএফ এর কাছে অনুরোধ করেন যে মৃত ভাইয়ের ইচ্ছে ছিল তার বোন মৃত্যুর পর যেন একবার তাকে দেখতে আসেন। শরীফুলের পরিবারের সদস্য ও পঞ্চায়েত সদস্যের কথা শোনার পর কোম্পানি কমান্ডার মানবিক দিক দিয়ে বিবেচনা করে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফ এর অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবিও মানবিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে এগিয়ে যায়। উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী মানবিক দিক বিবেচনা করে সেই ইচ্ছে পূরণ করে। শ্রী একে আর্য, ডিআইজি দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ এর জনসংযোগ আধিকারিক সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনীর প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি জোর দেন যে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ সদস্যরা দিনরাত সীমান্তে মোতায়েন রয়েছে এবং সীমান্তে জনগণের মানবিক সমস্যায় সর্বদা এগিয়ে আসে। তাই মানবিকতা ও সৌজন্যের এই নজির দেখে আপ্লুত সীমান্তের বাসিন্দারা।